আপনি যদি মনে করেন BMW S1000RR পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্পিড বাইক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ BMW এর সামনে দাঁড়াতে যাচ্ছে এমন একটি বাইক যেটা কোনো রোড বাইক নয়, এটা একটা রকেট অন হুইল বললেই চলে। আজ দেখব BMW S1000RR ভার্সেস কাওয়াসাকি নিনজা H2R। প্রথমেই চলুন দুইটা বাইককে চিনে নিই। BMW S1000RR এটা একটা জার্মানি সুপার বাইক, রোড লিগাল, ডেলি ইউজেবল, কন্ট্রোল প্লাস টেকনোলজি এর রাজা বললেই চলে। অন্যদিকে কাওয়াসাকি নিনজা H2R ওয়ানলি মনস্টার বললেই চলে। সাধারণ রোডে চালানো আইনগতভাবে নিষিদ্ধ। এটা শুধু স্পিড, পাওয়ার অ্যান্ড ম্যাডনেস। একটা হলো জার্মান ইঞ্জিনিয়ারিং, আরেকটা জাপানের পাগলামি বললেই চলে। এখন আসি আসল খেলায়, ইঞ্জিন আর পাওয়ার। BMW S1000RR এ 999 সিসির ইনলাইন 4 সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটাতে পাওয়ার দিয়ে থাকে 205 হর্স পাওয়ার। স্মুথ অ্যান্ড কন্ট্রোল পাওয়ার ডেলিভারি দিয়ে থাকে এই বাইকটিতে। অন্যদিকে নিনজা H2R 999 ইনলাইন 4 সিলিন্ডার টার্বোচার্জার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটার হর্স পাওয়ার হয়ে থাকে 310 থেকে 326, যেটা পাগলামো ছাড়া কিছুই না। BMW যেখানে 200 হর্স পাওয়ারের রাজা, H2R সেখানে 326 হর্স পাওয়ার দিয়ে আইনকে উড়িয়ে দেয়। এখন বলুন টপ স্পিড কার বেশি? BMW S1000RR এ টপ স্পিড সাধারণত 299 kph হয়ে থাকে, যেটা 0 থেকে 100 কিলোমিটার তুলতে সময় নেয় 2.8 সেকেন্ড। অন্যদিকে H2R এর টপ স্পিড 400 কিলোমিটারের পার হাওয়ার্সের বেশি হয়ে থাকে, 0 থেকে 100 কিলোমিটার পার হাওয়ার্স তুলতে সময় নেয় 2.5 সেকেন্ড। BMW S1000RR এর স্পিড খুব দ্রুত, কিন্তু H2R এর কাছে স্পিড মানে কোনো সীমা নেই। BMW যেমন একদিকে আপনার প্রাণ বাঁচাতে সাহায্য করে তাদের টেকনোলজি দিয়ে, অন্যদিকে H2R আপনাকে পরীক্ষা নিতে চায় প্রতি পদে পদে। BMW এ সাধারণত 14,200 RPM পর্যন্ত ইঞ্জিন ঘুরে থাকে, তবে H2R এ 14,000 পিকআপ RPM রয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ এই RPM এর অভাব পূরণ করে দেয় সুপার চার্জার, যেটা ধ্বংসাত্মক পাওয়ার দেয়। এবার আসা যাক মাইলেজের দিকে। BMW S1000RR সাধারণ রাস্তায় 15 থেকে 20 মাইলেজ দিয়ে থাকে পার লিটারে। অন্যদিকে H2R দিয়ে থাকে 13 থেকে 15, তবে এটা অফিসিয়াল ভাবে জানানো নয়, কারণ H2R সাধারণত স্পিডের পিছনেই পড়ে থাকে, মাইলেজ তাদের মেইন ফোকাস নয়। এবার আসি বাস্তব কথায়। BMW S1000RR রোড লিগাল, ডেলি ইউজেবল। যদি রোড পারমিশন পায় কোনো এক সময়, তাহলে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে। বলা যায় বাংলাদেশ ড্রিম বাইক। অন্যদিকে H2R রোড লিগাল নয়, ডেলি ইউজেবলও নয়। BMW হলো বাস্তব জীবনে সুপার বাইক বা সুপার হিরো, H2R যেখানে কল্পনার দানব। এবার আসা যাক প্রাইসের দিক দিয়ে। BMW S1000RR সাধারণত 20 থেকে 25,000 ডলারের ভিতরে হয়ে থাকে, অর্থাৎ বাংলা টাকায় যেটা 30 লাখের কাছাকাছি। H2R সাধারণত 55,000 US ডলার হয়ে থাকে, যেটা বাংলাদেশি টাকায় হিসাব করলে হয় 60 লাখেরও বেশি। তবে ভ্যাট ট্যাক্স সহ বাংলাদেশে আনতে গেলে কত খরচ হবে সেটা আর নাই বললাম। এখন প্রশ্ন, কে জিতলো? BMW হলো পৃথিবীর সেরা সুপার বাইক, আর H2R হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মোটরসাইকেল। এর ভেতরে আপনি কোনটাকে বেছে নেবেন, BMW নাকি H2R? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে ওয়ার্ল্ড ইজ ইয়োর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, কারণ ওয়ার্ল্ড ইজ ইয়োর।